আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, সকলেই কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি যে যেখান থেকে যে অবস্থাতে দেখার জন্য ওপেন করেছেন আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। তো দর্শক শ্রোতা, আপনাদের স্মার্টফোনগুলো যদি স্লো কাজ করে বা হ্যাং করে, সেক্ষেত্রে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য। আজকের এই ভিডিও ক্লিপটি যদি পুরোপুরি আপনারা দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন, আপনারা জানতে পারবেন যে কি কারণে আমাদের স্মার্টফোনগুলো স্লো কাজ করে বা কেন আমাদের স্মার্টফোনগুলো এভাবে হ্যাং করে। তো দর্শক শ্রোতা, আজকের এই ভিডিও ক্লিপে আপনাদেরকে আমরা দেখিয়ে দেব যে কিভাবে আপনাদের স্মার্টফোনগুলোকে এই সমস্যাগুলো থেকে আপনারা বের করে নিয়ে আসতে পারবেন। তো অবশ্যই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন এবং আমাদের মোবাইল স্ক্রিনে আপনারা একটু খেয়াল করবেন যে কিভাবে আমরা কাজগুলো দেখিয়ে দিচ্ছি। এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল করে দেখবেন। তো মূল ভিডিও ক্লিপে যাওয়ার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যদি আপনারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন এইরকম আপডেট টিউটোরিয়াল ভিডিওগুলো আপলোড করা হলে সবার আগে চলে আসে আপনাদের কাছে। তো দর্শক শ্রোতা, চলুন আমরা মোবাইল স্ক্রিনে আপনাদেরকে নিয়ে যাই। তো দর্শক শ্রোতা, এই যে দেখতে পাচ্ছেন যে আমরা মোবাইল স্ক্রিনে আপনাদেরকে নিয়ে এসেছি। এই মোবাইল স্ক্রিন থেকে আমাদের যে কাজগুলো করতে হবে, আমাদের মোবাইলের ডাটা অপশনটাকে চালু করতে হবে। এই যে আমি আমার মোবাইলের ডাটা অপশনটাকে চালু করে ফেলেছি। তো এখান থেকে আপনাদের আসতে হবে গুগল প্লে স্টোর যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, এই গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনের মধ্যে আপনাদের প্রবেশ করতে হবে। এই যে আমি আমার গুগল প্লে স্টোরের মধ্যে প্রবেশ করলাম। তো গুগল প্লে স্টোরের মধ্যে প্রবেশ করার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আমাদের জিমেইলের যে আইকনটি রয়েছে, এই জিমেইলের আইকনের উপরে যদি আমরা ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে যদি আপনারা ক্লিক করেন, সেক্ষেত্রে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন, আরেকটু ব্যাগে যাই তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে না। আমরা এখান থেকে আবারও, এই যে দেখতে পাচ্ছেন এখানে আপডেট অ্যাপস, এই আপডেট অ্যাপসের মধ্যে যদি আপনারা ক্লিক করেন, সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু দুইটি অ্যাপস আপডেট হচ্ছে। তো এখানে আপনার ফোনে অনেকগুলো অ্যাপস আপডেট চাইতে পারে। সেক্ষেত্রে এই অ্যাপসগুলো যদি আপনারা আপডেট করে না দেন, সেক্ষেত্রে আপনাদের মোবাইল ফোনটি স্লো কাজ করবে বা হ্যাং করবে। সুতরাং এখান থেকে অবশ্যই আপনারা আপনাদের যে অ্যাপসগুলো আপডেট চাইবে, সেই অ্যাপসগুলোকে আপনারা অল আপডেটস করে দিয়ে রাখবেন। তো এখান থেকে আমরা ব্যাগে আসবো। এখান থেকে আমরা ব্যাগে চলে আসলাম। এখান থেকে ব্যাগে আসার পর এখানে আর কোনো আমাদের কাজ নেই। তো আরেকটু ব্যাগে আসবো। এখান থেকে ব্যাগে আসলাম, আবারও আমাদের জিমেইল প্রোফাইলে ক্লিক করলাম। জিমেইল প্রোফাইলে ক্লিক করার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন যে সেটিং নামের একটি অপশন রয়েছে, এই সেটিংয়ের মধ্যে যদি আপনারা ক্লিক করেন, সেক্ষেত্রে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে জেনারেল সেটিং নামে যে অপশনটি রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। জেনারেল সেটিং থেকে আপনারা একটু স্ক্রল করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে নেটওয়ার্ক পারফরমেন্স, এই নেটওয়ার্ক পারফরমেন্সে যদি আপনারা ক্লিক করেন, সেক্ষেত্রে আপনাদের সামনে এই যে এইগুলো অপশন দেখাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে অটো আপডেট অ্যাপস এবং দেখতে পাচ্ছেন নিচে যে অটো প্লে ভিডিও। তো আমরা প্রথমে অটো আপডেট অ্যাপসের মধ্যে চলে যাব। এই যে অটো আপডেট অ্যাপসের মধ্যে যখন আমরা প্রবেশ করলাম, তখন আমাদের সামনে এইরকম একটি পপ আপ খুলে গেছে, এরকম ইন্টারফেস শো করতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ওভার এনি নেটওয়ার্ক, ওভার ওয়াইফাই ওয়ারলি, ডু নট অটো আপডেট অ্যাপস। তো দর্শক শ্রোতা, যেহেতু আপনাদের ফোনে অ্যাপসগুলো অটো আপডেট দিতে হবে, সেহেতু আপনারা বারবার অটো আপডেট না দিয়ে এখান থেকে আপনারা যে কোনো সময় আপনাদের ফোনে অ্যাপসগুলো আপডেট হবে, এখান থেকে এই অপশনগুলোকে যদি আপনারা চুজ করেন আর যদি সিলেক্ট করে রাখেন, এই যে দেখুন ওভার এনি নেটওয়ার্ক, এই যে ওভার এনি নেটওয়ার্কে যদি আপনারা ক্লিক করেন, সেক্ষেত্রে আপনাদের মোবাইলের ডাটা অপশনটা চালু করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে যদি কোনো অ্যাপস আপডেট দেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে অটোমেটিক্যালি ওই অ্যাপসগুলো কিন্তু এখান থেকে আপডেট নেবে। যদি আপনারা ওয়াইফাইয়ের মাধ্যমে অ্যাপসগুলোকে আপনারা যদি আপডেট করতে চান, সেক্ষেত্রে এই যে
ওভার ওভার ওয়াইফাই অনলি, এই ওভার ওয়াইফাই ওয়ার্ল্ডের মধ্যে আপনারা ক্লিক করে রাখবেন, তারপর এখানে জাস্ট শুধু ডান করে দেবেন। আর যদি আপনারা চান যে আমরা কোনো অ্যাপস অটোমেটিক্যালি আপডেট করব না, সেক্ষেত্রে ডু নট অটো আপডেট অ্যাপস এখানে ক্লিক করে দিয়ে শুধু এখানে ওকে করে দেবেন। তো আমি আমার ফোনে ওভার ওয়াইফাই ওয়ার্ল্ডলি আমি ওয়াইফাইয়ের মাধ্যমে আমার অ্যাপসগুলোকে আমি অটোমেটিক্যালি আপডেট করি, সেক্ষেত্রে আমি ওভার ওয়াইফাই ওয়ার্ল্ডলি দিয়ে রাখতেছি, তারপর এখানে ওকে করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে অটো প্লে ভিডিও, এই অটো প্লে ভিডিওর মধ্যে যদি আপনারা ক্লিক করেন, সেক্ষেত্রে আপনাদের সামনে এরকম একটি পপ আপ খুলে যাবে, এরকম একটি ইন্টারফেস খুলে যাবে। তো আমাদের ফোনে অনেক সময় দেখি যে অটোমেটিক্যালি কোনো ভিডিও প্লে হতে থাকে। সেক্ষেত্রে আপনারা যদি চান যে কোনো ভিডিও আমার অটোমেটিক্যালি প্লে হবে না, সেক্ষেত্রে ডু নট অটো প্লে ভিডিও, এই ডু নট অটো প্লে ভিডিওর মধ্যে যদি আপনারা ক্লিক করেন, সেক্ষেত্রে আপনাদের কোনো ভিডিও অটোমেটিক্যালি প্লে হবে না। তো এখানে যদি আপনারা ওয়াইফাইয়ের মাধ্যমে অটো প্লে ভিডিও করে রাখতে চান, সেক্ষেত্রে ওয়াইফাই দিয়ে রাখবেন। যদি নেটওয়ার্ক আপনাদের ফোনের ডাটার মাধ্যমে আপনারা যদি অটো প্লে ভিডিও করে রাখতে চান, সেক্ষেত্রে এই যে অটো প্লে ভিডিও এনি নেটওয়ার্ক, এই এখানে ক্লিক করে প্রথম স্টেপে আপনারা ক্লিক করে যা শুধু ওকে করে দেবেন। তো এখানে আমাদের কাজ মোটামুটি নেই, আমরা একটু ব্যাগে আসবো। ব্যাগে আসার পর আমাদের গুগল প্লে স্টোরের মোটামুটি কাজ শেষ হয়ে গেছে। এখন আমাদের আসতে হবে আমাদের মোবাইলের সেটিং অপশনে। এই যে দেখুন, আমাদের মোবাইলের সেটিং অপশনে আমরা প্রবেশ করতেছি। এই সেটিং অপশন থেকে আপনাদের যে কাজগুলো করতে হবে, এখান থেকে আপনাদের আসতে হবে এই যে অ্যাপস নামে যে অপশনটি রয়েছে, এই অ্যাপস নামের অপশনে আপনাদের ক্লিক করতে হবে। এখান থেকে ম্যানেজ অ্যাপস নামের একটি অপশন দেওয়া রয়েছে, এই ম্যানেজ অ্যাপসে যদি আপনারা ক্লিক করেন, সেক্ষেত্রে আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে। এই যে দেখতে পাচ্ছেন একটু লোড হচ্ছে, এই যে দেখুন ইন্টারফেসটি শো করেছে। তো আপনাদের ফোনে যতগুলো অ্যাপস ডাউনলোড করা রয়েছে, সবগুলো অ্যাপস কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। তো দর্শক শ্রোতা, এখানে আপনাদের একটি গুরুত্বপূর্ণ কথা আমরা বলে রাখি, আমরা অধিকাংশ অ্যাপস ব্যবহার করি না। আর এই অধিকাংশ অ্যাপসগুলো ব্যবহার না করার কারণে আমাদের মোবাইল ফোনে ওই অ্যাপসগুলো ব্যাকগ্রাউন্ডে কাজ করা শুরু করে। আমাদের মোবাইলে যখন ডাটা অপশনটাকে আমরা চালু করি, ওই অ্যাপসগুলো আমরা কাজ না করলেও ওই অ্যাপসের ব্যাকগ্রাউন্ড কিন্তু কাজ করতে থাকে। আর যখন ওই অ্যাপসের ব্যাকগ্রাউন্ডগুলো কাজ করে, তখন আস্তে আস্তে আমাদের মোবাইল ফোনটি স্লো কাজ করে বা হ্যাং করা শুরু করে। সুতরাং এখান থেকে আপনাদের যে কাজগুলো করতে হবে, আপনি যে অ্যাপ্লিকেশনটি, যে অ্যাপসগুলো আপনারা ব্যবহার করেন না, সেই অ্যাপসগুলোকে আপনাদের আনইনস্টল করে ফেলতে হবে। তো এখান থেকে আমি ধরুন যে এই অ্যাপ্লিকেশনটি, এই যে ইওলো পেস অ্যাপ্লিকেশনটি আমি আনইনস্টল করব। সেক্ষেত্রে এই ইওলো পেসের মধ্যে যদি আমি ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আনইনস্টল আপডেট। তো এখানে আনইনস্টল করলে এখান থেকে আপনারা আনইনস্টল করতে পারেন। তো এখান থেকে আপনারা আনইনস্টল করে ফেলবেন। তো আমাদের আনইনস্টল করার কোনো প্রয়োজন নেই। তো আপনারা আনইনস্টল করবেন, এভাবে আনইনস্টল করবেন, কারণ আনইনস্টল না করলে কিন্তু আপনাদের অ্যাপসগুলো কিন্তু কাজ করা শুরু করবে। আর যখন আপনাদের অতিরিক্ত অ্যাপস হয়ে যাবে আর ওই অ্যাপসের ব্যাকগ্রাউন্ড কাজ করা শুরু করবে, তখন আপনাদের মোবাইল ফোনটি কিন্তু আস্তে আস্তে হ্যাং করা শুরু করবে। তো এখান থেকে আপনারা আনইনস্টল করতে পারেন। তো এখান থেকে আপনারা যে অ্যাপসগুলোকে আনইনস্টল করতে চান, সেক্ষেত্রে এখানে যদি সার্চ দেন, সেক্ষেত্রে ওই অ্যাপসটি চলে আসবে। ওই অ্যাপসগুলোকে আপনারা আনইনস্টল করে ফেলবেন। যত অ্যাপস আপনাদের মোবাইলে কম থাকবে, সেক্ষেত্রে আপনাদের মোবাইল ফোনটি ফাস্ট কাজ করবে, দ্রুত কাজ করবে। সুতরাং আপনারা চেষ্টা করবেন যে অ্যাপসগুলোকে আপনারা শুধুমাত্র ব্যবহার করেন, সেই অ্যাপসগুলোকে রাখবেন। অন্য যে অ্যাপসগুলো রয়েছে, সেই অ্যাপসগুলো আপনাদের মোবাইলে কখনো রাখবেন না। যদি অতিরিক্ত অ্যাপস রাখেন, সেক্ষেত্রে আপনাদের ফোনটি স্লো কাজ করবে বা হ্যাং করার প্রবণতা থাকবে। সুতরাং অতিরিক্ত অ্যাপ্লিকেশন আপনাদের মোবাইলে কখনোই আপনারা রাখবেন না। তো এই কয়েকটি বিষয় যদি আপনারা চেক করতে পারেন আপনাদের মোবাইল ফোনের, সেক্ষেত্রে আপনাদের মোবাইল ফোনটি আরও দ্রুত কাজ করবে বা পূর্বের মতো কাজ করা শুরু করবে। সুতরাং এই বিষয়গুলো অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। তো আজকে মোটামুটি এটাই ছিল জানানোর মতো একটি ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, ভিডিওটি দেখে যদি আপনারা এতটুকু উপকৃত হন, তাহলে অবশ্যই বলবো যে ভিডিওটাতে একটা লাইক দেবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধবদের মাঝে দ্রুত গতিতে জানানোর জন্য শেয়ার করার ব্যবস্থা করবেন। তো দর্শক শ্রোতা, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।